তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যখনই ইতিহাস লেখার পালা আসে কিছু নাম শুধুই আলোয় নয় অন্ধকারেও জ্বলে। ক্ষমতার মোহে যিনি ধ্বংস করেছেন একটি জাতির আশা, চেপে ধরেছিলেন মত প্রকাশের অধিকার, নিজের অস্তিত্ব রক্ষায় যাকে ঘিরে সৃষ্টি হয়েছিল এক ঘনীভূত রাজনৈতিক অপরাধ চক্র। কেউ বলেন তিনি শুধুই একজন ক্ষমতালোভী শাসক, কেউ বলেন তিনি সব অপরাধের নিউক্লিয়াস, যেখানে গুম, হত্যা, দমনপীড়ন, দুর্নীতি ও নির্বাচনী কারচুপির মতো সব প্রবাহ এসে মিলিত হয়। ৩ আগস্ট রবিবার বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। ইতিহাসের সবচেয়ে খারাপ অত্যাচারী বলে আখ্যায়িত করে হাসিনা এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, যদি বিশ্বে স্বৈরশাসকদের একটি সমিতি থাকত তাহলে শেখ হাসিনা তার সভাপতি হতেন। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। তিনি বলেন, শেখ হাসিনা সবচেয়ে প্রতারক স্বৈরশাসক এবং একজন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক যার কাছে থেকে অত্যাচারীরাও মিথ্যা শিখতে পারে। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি রয়েছে। একই সঙ্গে আব্দুল্লাহ আল মামুন এই মামলায় অ্যাপ্রুভার ও রাজসাক্ষী। মামলায় আসামিদের বিরুদ্ধে আনা হয় 5টি অভিযোগ। রবিবার সকালে মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। শেখ হাসিনার বিচার ইতিহাসের দরবারে শুধু একজন শাসকের নয়, একটি রাষ্ট্রের বিবেকের সামনে জবাবদিহিতা। গুম, খুন, দমনপীড়ন, দুর্নীতি আর ক্ষমতা কুক্ষিগত করার যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা নিছক রাজনৈতিক প্রতিপক্ষের নয়, বরং সাধারণ মানুষের স্বপ্নভঙ্গের দীর্ঘ ইতিহাস। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।